কেমন আছো সব বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল, তাই জন্মাষ্টমীর এই ব্লগটা আপলোড করতে দেরি হয়ে গেল। আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো জন্মাষ্টমীর আগের দিন গোপুদের জন্য নারকেল নাড়ু বানালাম। অন্যান্য বছর তালের বড়া, মালপোয়া, গুড়ের নাড়ু বানাই, কিন্তু এবছর শরীর ভালো না থাকায় বাকি সমস্ত কিনে এনেছিলাম। তারপর সকালে গোপুদের বসানোর আসনটা সাজিয়ে গোপুদের পঞ্চামৃত অর্থাৎ প্রথমে দুধ, তারপরে দই, ঘি, মধু ও শর্করা অর্থাৎ চিনি দিয়ে অভিষেক করে নিলাম। অভিষেক করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করে গোপুসোনাদের ও রাধারানী ও কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করলাম। আপনাদের যদি অভিষেক মন্ত্র জানা না থাকে তাহলে আপনারাও এই মন্ত্র দিয়ে অভিষেক করতে পারেন। স্নানের সময় অবশ্যই স্নানের জলে তুলসী পাতা দিয়ে দেবেন। গোপুসোনাদের ও কৃষ্ণ ঠাকুর ও রাধারানীকে স্নান করিয়ে তাদেরকে সাজিয়ে আমি সিংহাসনে রেখে সেখান থেকে চলে গেছিলাম ডাক্তার দেখাতে, কারণ আজকে ডাক্তারের কাছে দেখানোর ডেট ছিল। গোপুসোনাদের সাজিয়ে এবং তাদের বেলফুলের মালা পরিয়ে চলে এলাম রান্না করতে। গোপুদের জন্য রান্না করলাম লুচি, সুজি, আলুর দম। আর বেশি কিছু করতে পারলাম না, কারণ শরীর খুব খারাপ ছিল। এছাড়াও মিষ্টি, নাড়ু, চকলেট, মোয়া দিয়ে গোপুসোনাদের ভোগ দিলাম। পরের দিন নন্দোৎসবের দিনে চালের ভোগ আমরা দিই। জন্মাষ্টমীর দিন আমরা চালের ভোগ দিই না। তো আজকে ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।